যখনই তার পাশে বসেছে তখনই কদম দেখে বুঝতে পেরেছে ঘাটের মতো খুব ভালো লাগছে, এতগুলো টাকা আমার কিন্তু সামনে থাকতে নড়েও না চলেও না। দেখতে দেখতে ট্রেনটা 7-8 ঘন্টা চলে গেল, ধানবাদ চলে গেছে ট্রেন। চোর মনে মনে চিন্তা করছে ঘটছে সত্যি বাবা এই সত্যি এক জায়গায় ভাই এতক্ষণ বসে আছে, আমি তো পারছি না, আমার হাত পা লেগে গেছে, যাই একটু ছাড়িয়ে আসি। এই বলে চোর হাঁটতে হাঁটতে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খেতে শুরু করেছে। আর সেটি থেকে এই সুযোগে ব্যাগ থেকে টাকাগুলো বার করে নির্জন স্থানে লুকিয়ে হয়ে গেল, যাতে এই চোর টাকাগুলো চুরি করতে না পারে। সেটি তাড়াতাড়ি করে ব্যাগ থেকে টাকাগুলো বার করে একটা নির্জন স্থানে লুকিয়ে ফেললেন। এরপরে চোর যখন এসে তার জায়গায় বসেছে, সেটি খালি ব্যাগটা সিটের উপরে রেখে দিয়ে বলল, বাবা আমার ব্যাগটা রইলে তো দেখুন আমি তো আসছি। চোর বলছে, আমি তো অপেক্ষাতে বসে আছি, তুমি গেলেই আমি দেখবো, আর দেরি করবো না। এই যে সেটি বাইরে গেলে চোর আর দেরি না করে ব্যাগের চেন খুলে ব্যাগের মধ্যে হাত দিয়ে থাকে ফাঁকা টাকা। আমার কোনো চোর একবারে পাকা খবর আছে আমার কাছে, ব্যাগে 5 লাখ টাকা নিয়ে সেটি নিয়ে আসছে। এতবার খুঁজলাম ব্যাগটা, কিন্তু টাকাগুলো খুঁজে পেলাম, টাকাগুলো কোথায় গেল? এরপর যতবার সেটি বাইরে যায় ততবারই ওই চোর খোঁজে, কিন্তু খুঁজলে কি হবে, টাকাগুলো আর খুঁজে পায় না। অবশেষে ট্রেনটা যখন দিল্লির কাছাকাছি এসে গেছে, চোর মনে মনে চিন্তা করলেন যে আমি এলাহাবাদ ফিরে যাব, এই আশা আর যাওয়াটা আমার বিফল হয়ে গেল, আসল কাজ আর হল না। হতাশ ক্লান্ত পরিশ্রান্ত চোর, কারণ চোর মনে মনে চিন্তা করছে আমি জীবনে কোনোদিন কারোর ঘর থেকে চুরি না করে ফিরে আসি, এই প্রথম আমি সেটির কাছে হেরে গেলাম। আমি জানতেই পারলাম না যে টাকাগুলো কোথায় রাখতে সেটি। এরপরে হতাশ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে চোর সেটির চরণে আত্মসমর্পণ করেছে। সেটি চরণ মতো জড়িয়ে ধরে বলছে, সেটি আমি আপনার কাছে স্বীকার করছি যে আমি ভালো মানুষ নই, আমি এমনি চোর। আর আমি এমন চোর যার ঘরে একবার ঢুকিয়ে আমি চুরি না করে কোনোদিন ফেরত আসি না, এই প্রথম আমি আপনার কাছে হেরে গেলাম। আমার কাছে পাকা খবর আছে যে আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু এতবার ট্রেনের মধ্যে আপনার টাকাগুলো আমি খুঁজলাম, আমি আপনার টাকাগুলো কিছু খুঁজে পেলাম না। তা আপনি যদি কৃপা করে আমার একটু জানিয়ে দেন যে আপনার টাকাগুলো আমার ভয় পাবেন না। আমি আপনার কথা দিচ্ছি যে আমি চুরি করবো না, চুরি করার সাধারণ মিটে গেছে। আসলে এখন আমার বড় জানতে ইচ্ছে করছে যে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি আপনার টাকাগুলো কোথায় রেখেছেন। সেটি হাসতে হাসতে বলে, বাবা তুমি যখন আমার সত্যি কথাটা বলেই দিলে, আমি তোমার সত্যি কথাটাই বলি শুনি। যখনই তুমি এসে আমার পাশে প্রথম বসেছিলে, আমি তখনই তোমার বদন থেকে বুঝেছিলাম যে তোমার মতলব ভালো। তাই তুমি যেমন অপেক্ষা করেছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমি অপেক্ষা করে বসেছিলাম তুমি কখন বাইরে যাবে। যেই তুমি আমার আগে বাইরে গেলে, আমি আর দেরি না করে আমার ব্যাগের টাকাগুলো আমি বার করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে দেখে দিয়েছি। দেখো আমার সমস্ত টাকাগুলো তোমার ব্যাগের মধ্যে। যদি প্রশ্ন করো যে এত জায়গা থাকতে আমি তোমার ব্যাগে টাকা কেন রেখেছি কেন বাবা, কারণ আমি নিশ্চিত জানি যে তুমি আমার ব্যাগটা খুঁজবে, কিন্তু তোমার নিজের ব্যাগটা তুমি খুঁজবে। ভগবান অতীত থেকে পালিয়ে এসে লুকিয়েছে এই মানুষের হৃদয়। কারণ ভগবান এটা নিশ্চিত জানেন যে মানুষ তাকে তীর্থে খুঁজতে যাবে, কিন্তু নিজের হৃদয় মন্দিরটি একবারে ভুলে যাবে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে কত সহজ সরল কথা আমাদেরকে বলে গিয়েছিলেন। কি কথা? আমার হিয়ার মাঝে লুকিয়েছে দেখতে আমি আমার হিয়ার মাঝে লুকিয়েছে চোখ মিলেছে বাহির আমার হৃদয় লুকিয়েছি আমি
কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি দেখতে ভগবান নিজে বলেছেন যে নাহারতি স্বয়ং বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নাচ মনোহত্ত যত্র গায়ন্তি প্রতিষ্ঠানে। ভিখারি বলে মহারাজ আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো ভগবান থাকেন ভক্তের হৃদয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলে গেল। এবারে শেষ প্রশ্ন বলছে বলো তো ভিখারি, আমার শেষ প্রশ্ন হলো ভগবানের কাজ কি? ভিখারি হাসতে হাসতে বলে মহারাজ এই প্রশ্নের উত্তরটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া সম্ভব নয়। কেন না, কিছুক্ষণের জন্য আপনার সিংহাসনে যদি আমাকে একটু বসতে সুযোগ দিতেন তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। তাহলে আমাকে চিন্তা করলো যে দুটো প্রশ্নের উত্তর দিয়েই দিয়েছে, আর এই শেষ প্রশ্নটার উত্তর দিলে ভিখারি তো সিংহাসনে বসবে, কেন আর বৃথা সিংহাসনের মায়া করা। এই বলে রাজামশাই সিংহাসন থেকে নেমে ভিখারির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আর ভিখারি ছুটে গিয়ে রাজার সিংহাসনের উপরে বসে পায়ের উপরে পা তুলে রাজার মুখের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। রাজামশাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতীক্ষা করছে এই বুঝি ভিখারি উত্তর দেবে, এই বুঝি ভিখারি উত্তর দেবে। কিন্তু অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল, ভিখারি কোনো উত্তর দিচ্ছে না দেখে রাজামশাই বিরক্ত হয়ে বললে বলো ভিখারি বলো ভগবানের কাজ কি? ভিখারি বললেন আপনি এখনো বুঝতে পারেন ভগবানের কাজ কি? একটু আগে আপনি ছিলেন এ রাজ্যের রাজা, আমি ছিলাম বর্তমান ভিখারি, আর একটা মুহূর্তের মধ্যে আমি হয়ে গেলাম এ রাজ্যের রাজা, আর আপনি হলেন পথের ভিখারি। এটা কি ভগবানের কাজ নয়? ভিখারির উত্তরে সন্তুষ্ট হয়ে রাজামশাই ভিখারিকে রাজ্য দান করে বনবাসী হয়ে গেল। দিন কেন ছিল দিন সময় দেয়। এই বললাম ভগবান জোগালে কেউ ভাসাতে পারে না, আর ভগবান ভাসানো কেউ জোগাতে পারে না। যেদিন ভগবান সীতা উদ্ধার করবার জন্য তিনি লঙ্কায় যাবেন বলে স্থির করলেন, সমুদ্রের সেতু বাঁধতে হবে, বাঁধলে কারা রামের অনুচর যারা এই হনুমান বানর তারা রাম রাম করে বড় বড় পাথর তুলে সমুদ্রের জলে ফেলছে। আশ্চর্য ব্যাপার, পাথরগুলো জলে ডুবে না গিয়ে পাথরগুলো জলে ভাসছে। ভগবান রাতের অন্ধকারে একদিন সবাইকে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে চিন্তা করে দেখলেন, আচ্ছা আমি একটা পাথর ফেলে দেখি তো ডুবে না ভাসে। এই বলে ভগবান বড় একটা পাথর তুলে সমুদ্রের জলে যেই ফেলেছে অমনি পাথরটা ডুবে গেছে। ভগবান অবাক করেন, কি এমনি অবাক করা তাহলে কি পাথরটা ভারী হয়ে গেল? আচ্ছা একটা ছোট নুড়ি পাথর কুড়িয়ে ফেলিত, ছোট্ট পাথর কুড়িয়ে ফেললেন, সেটাও ডুবে গেল। ভগবান আরো অবাক হলেন, কারণ কাঠবিড়ালির মতো ছোট্ট একটা প্রাণী, সেও যদি রাম নাম করে একটা নুড়ি পাথর কুড়িয়ে সমুদ্রের জলে ফেলছে, সেটাও জলে ভাসছে, আর আমি স্বয়ং ভগবান হয়ে ফেললাম, ডুবে গেল। ভগবান আবার চারিদিকে তাকিয়ে দেখছে যে কেউ দেখে ফেললো কিনা, কারণ সবাই যদি কেউ দেখে ফেলে তাহলে লজ্জার ব্যাপার, কারণ হনুমান বানর কাঠবিড়ালি যা পারে আমি ভগবান হয়ে সেটা পারছি না। তাকিয়ে দেখতে দেখতে দেখছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রিয় ভক্ত বীর হনুমান হাতে তালি দিয়ে যাচ্ছে, সবাইকে লুকালে আমায় লুকাতে পারো না, দেখে ফেলেছি তোমার কাহিনী। ভগবান হনুমানকে ডেকে বলে, হনুমান দেখে যখন ফেলেছে কাউকে যেন কিছু বলতে চাই না। আচ্ছা হনুমান আমার একবার বুঝিয়ে বলো দেখি রহস্য। তোমরা পাথর ফেললে জলে ভাসে, আর আমি পাথর ফেললাম জলে ডুবে গেল, কি গুণ তোমাদের আছে যে তোমাদের ফেলা পাথর জলে ভাসে? ভগবান আরো জলে নয়নের জলে বরং ভাসে বসে, পাথর কি আর আমরা ফেলা জলে ভাসে? আমরা যে পাথরটা জলে ফেলি প্রভু, ওটা যে তোমার নাম করে ফেলি, আমরা ফেলে দিলে তোমার নামটাকে ভাষায়, স্বয়ং তুমি নামী হয়ে যদি কাউকে ভুলে দাও, এই জগতে এমন শক্তি কার আছে যে
তোমার খেলা আচর করে ভাষা ভগবান ভাষা লেগেও তোমাকে পারে না, আর ভগবান বলে ভাষাতে পারে। ভাবুন তো সেই দিনটির কথা, চারজন যেদিন কাঁধে করে নিয়ে যাবে, এতে ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু সঙ্গে যাবে না, এমনকি পরিধানের একটা বসবাসের সঙ্গে যাবে। চারজনা কাঁধে তুলে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে দেহটা পুড়িয়ে যখন ছাই করে দেবেন, তবে হ্যাঁ একজন কিন্তু সঙ্গ ছাড়বে না, কেউ হয়তো সঙ্গে যাবে না, কিন্তু একজন কিন্তু সঙ্গ ছাড়বে না, সেটা বলুন তো বলহরি বলহরি বলহরি। সেদিন হরি নামে যাবে না, এ প্রাণ যাবে হরি নামে যাবে না।